প্রধানমন্ত্রী নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন সেই অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। ছত্তিশগড়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এই অভিযোগ দায়ের করেন। ঠিক কি হয়েছিল ঘটনাটা? আগামী 5 বছর দেশ জুড়ে বিনা পয়সায় রেশন সরবরাহ করা হবে বলে ছত্তিশগড়ে ঘোষণা করেছিলেন নমো। কিন্তু নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেলে এইভাবে ঘোষণা করা যায় না, কারণ সেটা এথিক্সের বাইরে। এবার সেই ইস্যুতে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কি বললেন শুনুন। আমাদের দলের নেতা তিনি ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কাছে এ বিষয়ে বলেছেন এবং ইলেকশন কমিশন আমাদের দৃঢ় বিশ্বাস এটাকে নিয়ে ডিল করবেন। দেখা গেছে যে ইলেকশন রুলসগুলোকে ভায়োলেট করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজের ইচ্ছে মতন গেছেন। তিনি অনেক সময় মাটির নিচে যান, জলের তলায় যান, অনেক কিছু করেন, কিন্তু এখন তো ইলেকশনের তো একটা নিয়ম কানুন আছে, সেগুলো ভেঙে গেছেন, সেটা পরিষ্কার করে আমাদের যিনি বলেছেন তিনি বলে দিয়েছেন। সুতরাং সেটা আমাদের নিশ্চয়ই বিশ্বাস যে ইলেকশন কমিশন দেখবে, সেখানে কোনো রাজনীতিকরণ হবে না। প্রসঙ্গত ভোটের প্রচারে গিয়ে ফ্রি রেশনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা নির্বাচনী বিধিভঙ্গের সমতুল্য বলে মনে করছে তৃণমূল। মোদী নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধির ক্লজ 7 লঙ্ঘন করেছেন বলে সাকেতের অভিযোগ। কংগ্রেস আবার মনে করছে প্রধানমন্ত্রীর এই ঘোষণা আদতে দেশের মানুষের দুর্দশায় থাকার কথা মেনে নেবার সমতুল্য। তার অভিযোগে তিনি বলছেন প্রধানমন্ত্রীর এই ঘোষণা আদর্শ আচরণবিধি ভঙ্গ করার পাশাপাশি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। নির্বাচনের ময়দানে লেভেল প্লেইং ফিল্ডের বিরুদ্ধাচরণ করা হয়েছে। যদিও তৃণমূলের এই অভিযোগকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন এরা মূর্খের দল, এরা জানে না যে চলতি কোনো প্রকল্পের মেয়াদ বাড়ানো যায়। প্রধানমন্ত্রী জানেন নির্বাচন কমিশন সংবিধানকে কিভাবে সম্মান দিতে হয়। ছত্তিশগড় মধ্যপ্রদেশ নিয়ে তৃণমূলের এত কথা কিসের? তৃণমূল তো গোয়া ত্রিপুরায় গিয়েছিল, সেখানে কি হয়েছে? নোটার থেকে কম ভোট পেয়েছিল। প্রধানমন্ত্রী নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন সেই অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ তৃণমূল। ছত্তিশগড়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এই অভিযোগ দায়ের করেন। কি হয়েছিল না, আগামী 5 বছর দেশ জুড়ে বিনা পয়সায় রেশন সরবরাহ করা হবে বলে ছত্তিশগড়ে ঘোষণা করেছিলেন নমো। কিন্তু নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেলে এইভাবে ঘোষণা করা যায় না, কারণ সেটা এথিক্সের বাইরে। এবার সেই ইস্যুতে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শোনাবো আরেকবার। আমাদের দলের নেতা তিনি ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কাছে এ বিষয়ে বলেছেন এবং ইলেকশন কমিশন আমাদের দৃঢ় বিশ্বাস এটাকে নিয়ে ডিল করবেন। দেখা গেছে যে ইলেকশন রুলসগুলোকে ভায়োলেট করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজের ইচ্ছে মতন গেছেন। তিনি অনেক সময় মাটির নিচে যান, জলের তলায় যান, অনেক কিছু করেন, কিন্তু এখন তো ইলেকশনের তো একটা নিয়ম কানুন আছে, সেগুলো ভেঙে গেছেন, সেটা পরিষ্কার করে আমাদের যিনি বলেছেন তিনি বলে দিয়েছেন। সুতরাং সেটা আমাদের নিশ্চয়ই বিশ্বাস যে ইলেকশন কমিশন দেখবে, সেখানে কোনো রাজনীতিকরণ হবে না। আমাদের প্রসঙ্গত বলি, ভোটের প্রচারে গিয়ে ফ্রি রেশনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা নির্বাচনী বিধি ভঙ্গের সমতুল্য বলে মনে করছে তৃণমূল। মোদী নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধির ক্লজ 7 লঙ্ঘন করেছেন বলে সাকেতের অভিযোগ। কংগ্রেস আবার মনে করছে প্রধানমন্ত্রীর এই ঘোষণা আদতে দেশের মানুষের দুর্দশায় থাকার কথা মেনে নেবার সমতুল্য। তার অভিযোগে তিনি বলেছেন প্রধানমন্ত্রীর এই ঘোষণা আদর্শ আচরণবিধি ভঙ্গ করার পাশাপাশি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। নির্বাচনের ময়দানে লেভেল প্লেইং ফিল্ডের বিরুদ্ধাচরণ করা হয়েছে। যদিও তৃণমূলের এই অভিযোগকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন এরা মূর্খের দল, এরা জানে না যে চলতি কোনো প্রকল্পের মেয়াদ বাড়ানো যায়। প্রধানমন্ত্রী জানেন নির্বাচন কমিশন সংবিধানকে কিভাবে সম্মান দিতে হয়। ছত্তিশগড় মধ্যপ্রদেশ নিয়ে তৃণমূলের এত কথা কিসের? তৃণমূল তো গোয়া ত্রিপুরায় গিয়েছিল, সেখানে কি হয়েছে? নোটার থেকে কম ভোট পেয়েছিল। আরেকবার শোনাই কি খোঁচা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ইলেকশন কমিশনের কাছে এ বিষয়ে বলেছেন এবং ইলেকশন কমিশন আমাদের দৃঢ় বিশ্বাস এটাকে নিয়ে ডিল করবেন। দেখা গেছে যে ইলেকশন রুলসগুলোকে ভায়োলেট করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজের ইচ্ছে মতন গেছেন। তিনি অনেক সময় মাটির নিচে যান, জলের তলায় যান, অনেক কিছু
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।